একদা শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন সবেমাত্র ৩ বছর ছিল। তিনি তখনও ধাত্রীমা হজরত হালিমার গৃহে লালিত পালিত হচ্ছিলেন। একদিন তিনি অত্যন্ত মিষ্টি করে তার দুধ মাকে জিজ্ঞাসা করলেন, আম্মাজান, আমার ভাইয়েরা প্রতিদিন সকালে কোথায় যায়? মা হালিমা আদর করে উত্তর দিলেন যে, আমার কলিজার টুকরো মোহাম্মদ, তারা তো জঙ্গলে ছাগল চড়াতে যায়। তখন শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদার করে বললেন, আম্মাজান, আমাকেও তাদের সাথে ছাগল চড়াতে যেতে দিন। এই কথা শুনে মা হালিমা আঁতকে উঠলেন এবং সাথে সাথে না করে দিলেন। কিন্তু নবীজির দুধ বোন শাইমা মাকে আশ্বস্ত করে বললেন, আম্মাজান, আপনি হয়তো খেয়াল করেননি, ভাই মোহাম্মদ যখন আমাদের সাথে ঘরের বাইরে যায় তখন একখণ্ড মেঘ সারাক্ষণ তার মাথার উপর ছায়া দিয়ে রাখে। রোদের প্রখরতা কখনোই তার পবিত্র শরীরে লাগতে পারে না। মেয়ের এই কথা শুনে হালিমার মন এক অদ্ভুত প্রশান্তিতে ভরে গেল। তিনি গভীরভাবে বিশ্বাস করলেন যে এই ছোট্ট শিশুটি সাধারণ কেউ নয়, বরং সে খোদ আল্লাহর বিশেষ সুরক্ষায় রয়েছে। শাইমার কথা হালিমার মনে সাহস জোগালেও একজন মায়ের মন বলে কথা। চোখের আড়াল করতে তার বুক কাঁপছিল। কিন্তু ছোট্ট নবী যখন বারবার নিজের নিষ্পাপ চেহারায় একই আবদার করতে লাগলেন, তখন মা হালিমা আর না করতে পারলেন না। পরদিন থেকে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধ ভাইদের সাথে বনের দিকে ছাগল চড়াতে যাওয়া শুরু করলেন। জঙ্গলে এই ছোট্ট রাজপুত্রের চলাফেরা ছিল বড়ই অদ্ভুত সুন্দর। কখনো তিনি মমতায় কোনো ছাগলের মাথায় হাত বুলিয়ে দিতেন, আবার কখনো বা মিষ্টি সুরে তাদের ডাকতেন। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, বন্য প্রাণীগুলো তার ডাকে সাড়া দিয়ে খুব শান্তভাবে তার আশেপাশে ঘুরে বেড়াত। শিশুনবী টানা বেশ কয়েকদিন এভাবে ভাইদের সাথে মাঠে গেলেন। সবাই অবাক হয়ে লক্ষ্য করত, শিশু মোহাম্মদ যে পথ দিয়ে হাঁটতেন সেখানে কোনো কাঁটা তার পায়ে বিঁধত না। তার পালিত ছাগলগুলো কখনো দলছুট হয়ে হারিয়ে যেত না। তার উপস্থিতিতে পুরো চারণভূমি যেন এক ঐশী নিরাপত্তায় ঢাকা থাকত। তবে একদিন মা হালিমা কোনোভাবেই নিজের উদ্বেগ চেপে রাখতে পারলেন না। তিনি মোহাম্মদকে কাছে রেখে পরম স্নেহে বললেন, হে মোহাম্মদ, আজ থেকে তোমার আর ছাগল চড়াতে জঙ্গলে যাওয়ার দরকার নেই। তুমি এখনও বড্ড ছোট। জঙ্গলের রুক্ষ পরিবেশ আর চড়া রোদ তোমার এই নরম শরীরের জন্য মোটেই উপযুক্ত নয়। আমি চাই না তোমার শরীরে একটুও আঁচড় লাগুক। মায়ের এই নিষেধ শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা না বলে মাথা পেতে নিলেন। এভাবে একদিন দুদিন করে সময় পার হলো। কিন্তু তৃতীয় দিনে হঠাৎ করে হালিমার বাড়িতে এক বিরাট হইচই পড়ে গেল। মা হালিমার নিজের ছেলে হাউমাউ করে কাঁদতে কাঁদতে ঘরে প্রবেশ করল। ভয়ে তার চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। মা হালিমা ছেলেকে এমন অবস্থায় দেখে ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে বাব, তুমি এভাবে কাঁদছ কেন? ছেলেটি তখন বলল, আম্মাজান, সর্বনাশ হয়ে গেছে। আমাদের পালের একটা ছাগলকে জঙ্গলের ভেতর এক হিংস্র সিংহ ধরে নিয়ে গেছে। এই দুঃসংবাদ শুনে মা হালিমার মন কিছুটা ব্যথিত হয়ে উঠল। একদিকে তিনি স্বস্তির শ্বাস ফেললেন এই ভেবে যে ভাগ্যিস আজ মুহাম্মদ সাথে ছিল না, থাকলে না জানি কি বিপদই হতো। তিনি মনে মনে আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করলেন। কিন্তু পরক্ষণেই নিজের পালিত পশুটির এমন করুণ পরিণতি আর আর্থিক ক্ষতির কথা ভেবে তার দু চোখ বেয়ে অঝরে পানি ঝরতে লাগল। মা হালিমার গাল বেয়ে যখন অশ্রুধারা নামছিল, ঠিক তখনই শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে এসে উপস্থিত হলেন। মায়ের কান্না দেখে তিনি দ্রুত সামনে এগিয়ে গেলেন এবং নিজের ছোট্ট দুটি হাত দিয়ে মায়ের চোখের পানি মুছে দিয়ে অত্যন্ত দরদ মাখা কণ্ঠে জানতে চাইলেন, আম্মাজান, আপনি এভাবে কাঁদছেন কেন? কি এমন কষ্ট পেয়েছেন আপনি? হজরত হালিমা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, হে মোহাম্মদ, আমাদের পালের একটা ছাগলকে জঙ্গলের সিংহ তুলে নিয়ে গেছে। এই জন্যই আমার মনটা বড্ড খারাপ। মায়ের কথা শুনে শিশু মোহাম্মদ কোনো রকম ভয় না পেয়ে উল্টো মিষ্টি করে হাসলেন এবং বললেন, আম্মাজান, আপনি একদম মন খারাপ করবেন না। আমি এখনই গিয়ে সেই সিংহের মুখ থেকে আমাদের ছাগলটাকে অক্ষত অবস্থায় ফিরিয়ে আনছি। এই কথা শুনে মা হালিমা তো ভয়ে আরও ততস্থ হয়ে পড়লেন। তিনি ছেলেকে জড়িয়ে ধরে বললেন, হে মোহাম্মদ, এমন কথা মুখেও এনো না। সিংহ বড়ই ভয়ঙ্কর এক প্রাণী। সে একবার কোনো শিকার ধরলে তার কাউকে ফেরত দেয় না। আর তোমার মতো এমন ফুলের মতো একটা বাচ্চা যদি তার সামনে যাও, সে তো তোমাকেও ছিন্ন ভিন্ন করে ফেলবে। তখন শিশু মোহাম্মদ অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বললেন, আম্মাজান, অন্য সবার ক্ষেত্রে যা ঘটে মোহাম্মদের ক্ষেত্রে তা ঘটে না। আমি যখন নির্দেশ দেব তখন আল্লাহর হুকুমে জঙ্গলের ওই হিংস্র সিংহগুলো নিজেরাই ছাগলটাকে সাথে নিয়ে এই বাড়ির আঙিনায় হেঁটে চলে আসবে। এরপর শিশু মোহাম্মদ তার প্রিয় দুধ মায়ের হাতটি ধরে গ্রামের সীমানা পেরিয়ে জঙ্গলের দিকে পা বাড়ালেন।
জঙ্গলের কাছাকাছি পৌঁছেই তিনি অত্যন্ত কোমল কণ্ঠে ডাক দিলেন, হে জঙ্গলের সিংহকুল, তোমরা কান খুলে শুনে রাখো, আমার আম্মাজান হালিমার ছাগলটি তোমরা সসম্মানে ফিরিয়ে দাও। শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশটি যেন পুরো জঙ্গলে প্রতিধ্বনিত হতে লাগল। তার কথা শেষ হতে না হতেই জঙ্গলের গহীন থেকে পাতা ভাঙার মর্মর শব্দ ভেসে এলো। কিছুক্ষণের মাঝেই দেখা গেল একদল সিংহ দৌড়ে জঙ্গল থেকে বেরিয়ে আসছে। তাদের ঠিক মাঝখানে হযরত হালিমার হারিয়ে যাওয়া সেই ছাগলটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে। সিংহগুলো অত্যন্ত সতর্কতার সাথে ছাগলটিকে নিয়ে এসে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে মাথা লুটিয়ে দিল। তারা ছাগলটি ফেরত দিয়ে অত্যন্ত প্রেমময় দৃষ্টিতে শিশু নবীর দিকে তাকিয়ে রইল। তখন তিনি তাদের উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন, হে সিংহদল, তোমরা কি জানতে না যে এই ছাগলটি আমাদের বাড়ির? জেনেও তোমরা কেন একে তুলে নিয়ে গেলে? সিংহগুলো তখন আল্লাহর হুকুমে মানুষের ভাষায় অত্যন্ত বিনয়ের সাথে জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা শুধু আপনার পবিত্র চেহারা মোবারক একবার দেখার আশায় এই ছাগলটিকে তুলে নিয়েছিলাম, যেন এর খোঁজে আপনি অন্তত একবার আমাদের কাছে ছুটে আসেন। আপনাকে ছাড়া আমাদের এই বিশাল জঙ্গল বড়ই একাকী আর নিষ্প্রাণ লাগে। ছাগল ধরে আনা তো কেবল একটা বাহানা মাত্র, আমাদের মূল উদ্দেশ্যই ছিল আপনার দিদার লাভ করা। সুবহানাল্লাহ। বন্য প্রাণীদের এমন অবিশ্বাস্য কথা ও ভক্তি দেখে হযরত হালিমার চোখ বেয়ে আবারও অশ্রু নামতে লাগল। তবে এবার তা ছিল আনন্দের অশ্রু। তিনি হতভাগ হয়ে ভাবছিলেন, জঙ্গলের এমন ভয়ঙ্কর সব প্রাণীরাও এই ছোট্ট শিশুর সামনে কেমন বিনীত হয়ে আত্মসমর্পণ করছে। সিংহগুলো তখন ক্ষমা চেয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই কাজ করতে গিয়ে যদি আমাদের কোনো বেয়াদবি হয়ে থাকে তবে দয়া করে আমাদের নিজ গুণে ক্ষমা করে দিন। তখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে মুচকি হাসি ফুটিয়ে তাদের বললেন, যাও, তোমাদের সবাইকে আমি মুক্ত করে দিলাম। তবে একটি কথা সব সময় মনে রাখবে, কখনোই অন্যের ওপর কোনো রকম জুলুম করবে না। এই কথা শোনা মাত্র সিংহগুলো আনন্দে এবং সম্মানে মাথা নেড়ে গর্জন করতে করতে পুনরায় জঙ্গলের ভেতর ফিরে গেল। এই পুরো দৃশ্যটি নিজের চোখে দেখে হযরত হালিমার মনের বিশ্বাস পাথরের মতো শক্ত হলো যে তার এই পালিত সন্তান সত্যিই কোনো সাধারণ মানব শিশু নয়, বরং তিনি গোটা বিশ্ব জগতের জন্য এক মহান রহমত হয়ে পৃথিবীতে প্রেরিত হয়েছেন। এই ঘটনার কিছু বছর পর, সে সময়ে আমাদের প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কেবল 9 বছর। মক্কায় তখন চলছে এক ভয়াবহ খরা। বৃষ্টির অভাবে মক্কার প্রান্তর খাঁ খাঁ করছিল। সবুজ ফসলের মাঠগুলো হলদেটে বর্ণ ধারণ করেছিল। কুয়ো এবং ঝর্ণার পানিও একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল। দূর দূরান্ত থেকে মানুষ পানি সংগ্রহ করে আনলেও একসময় সেই আশাও ভুরিয়ে যেতে থাকে। এমন এক সংকটময় পরিস্থিতিতে কুরাইশ বংশের সর্দাররা একত্রিত হয়ে এক জরুরি বৈঠকে মিলিত হলেন। বৈঠকে একজন সর্দার বলে উঠলেন, আমাদের এখন সম্মিলিতভাবে কোনো একটা পথ বের করতে হবে। যদি আমরা হাত গুটিয়ে বসে থাকি তবে অচিরেই আমাদের ঘরবাড়ি নিশ্চিহ্ন হয়ে যাবে, আর আমাদের ছেলে মেয়ে ও গবাদি পশুগুলো মৃত্যুর কোলে ঢলে পড়বে। তার এই এমন যৌক্তিক কথা শুনে উপস্থিত সবাই একমত হলেন। তখন আরেক সর্দার পরামর্শ দিলেন, তবে একটি বিশালাকার পাত্র জোগাড় করে আনো। এরপর পশুর রক্ত সেই পাত্রে ঢেলে আমরা সবাই তাতে হাত চুবিয়ে শপথ গ্রহণ করব যেন আমাদের এই ঘোর বিপদ কেটে যায়। অতঃপর তার এই প্রস্তাব মতো একটি বড় পাত্রে রক্ত পূর্ণ করা হলো। মক্কার নামি দামি সর্দাররা একে একে এগিয়ে এসে সেই রক্তে নিজেদের হাত রঞ্জিত করলেন। তারা একযোগে অঙ্গীকার করে বললেন, হে কাবার মালিক, আমাদের মক্কায় কোনো বৃষ্টিপাত নেই। পিপাসায় আমাদের বাচ্চারা ধোকে ধুকে মরছে। গৃহপালিত প্রাণীগুলো বিলুপ্ত হতে চলেছে। আজ আমরা এই রক্ত ছুঁয়ে প্রতিজ্ঞা করছি যে আজ রাতেই আমরা সকলে কাবা প্রাঙ্গণে উপস্থিত হব। কাবার দেওয়াল আঁকড়ে ধরে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব। আকাশ থেকে এক ফোঁটাও বৃষ্টি না নামা পর্যন্ত আমাদের এই ফরিয়াদ চলতে থাকবে। যদি বৃষ্টি নাও আসে তবু আমরা কাবার দেওয়াল ছেড়ে এক পাও নড়ব না। অতঃপর সেদিন গভীর রাতে যখন চারদিক নিস্তব্ধ, তখন রক্তে হাত রাঙানো সেই সর্দাররা তাদের বাড়ি থেকে বের হয়ে কাবার পথ ধরলেন। সেই দলে নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবও ছিলেন। তিনি যখন যাত্রার উদ্দেশ্যে ঘর থেকে বেরোচ্ছিলেন, ঠিক তখনই ছোট্ট শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে পেয়ে কাছে ছুটে এলেন। অত্যন্ত কোমল কণ্ঠে তিনি জানতে চাইলেন, চাচা যান, এত রাতে আপনি কোথায় চলছেন? আবু তালিব থমকে দাঁড়ালেন। আদরের ভাতিজার দিকে স্নেহ ভরে তাকিয়ে তিনি বললেন, হে মুহাম্মদ, তুমি কি দেখতে পাচ্ছ না যে আমাদের পুরো মক্কা আজ পানি শূন্য? বৃষ্টির দেখা নেই বলে মানুষ আজ বড়ই দুর্দশায় পড়েছে।
এ কারণেই আমরা সর্দাররা মিলে রক্তে হাত ডুবিয়ে এক দৃঢ় শপথ নিয়েছি যে আকাশ থেকে বৃষ্টি না নামা অবধি কাবার দেওয়াল ধরে আমরা প্রার্থনা চালিয়ে যাব। আজ রাতেই আমরা সেই ওয়াদা পালন করতে বের হয়েছি। চাচার মুখের কথা শুনে শিশু নবী মুহাম্মদ অত্যন্ত বিনয়ের সাথে বললেন, চাচা যান, দয়া করে আমাকেও আপনার সাথে নিয়ে চলুন। কিন্তু আবু তালিব সাথে সাথেই আপত্তি জানিয়ে বললেন, হে মুহাম্মদ, আমি তোমাকে সেখানে নিয়ে যেতে পারবো না, কারণ সেখানে মক্কার সব গণ্যমান্য সর্দার ও নেতারা উপস্থিত থাকবেন। এমন এক গম্ভীর পরিবেশে আমি যদি তোমার মতো এক ছোট শিশুকে নিয়ে হাজির হই, তবে মানুষ আমাকে কি ভাববে? কিন্তু শিশু নবী কিছুতেই মানতে চাইলেন না। তিনি চাচার সাথে যাওয়ার জন্য জেদ ধরে বসলেন। আবু তালিব শিশু নবীকে প্রচণ্ড ভালোবাসতেন, তাই ভাতিজার এই অনার আবদার দেখে তার মন নরম হয়ে গেল। শেষমেশ তিনি রাজি হয়ে বললেন, বেশ, তুমি যখন সেখানে যাওয়ার জন্য জেদ ধরেই বসেছ, তবে চলো আমার সাথে। এরপর ভাতিজার হাত ধরে আবু তালিব কাবার উদ্দেশ্যে পা বাড়ালেন। এদিকে ধীরে ধীরে মক্কার ৩২ জন শীর্ষস্থানীয় সর্দার সেখানে এসে জড়ো হলেন। এরা সবাই ছিলেন সেই রক্ত শপথ নেওয়া নেতারা। এদিকে মক্কার সাধারণ জনগণও এই খবর পেয়ে বাড়িতে বসে থাকতে পারল না। নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ নির্বিশেষে সবাই কাবার আঙিলায় ছুটে এলো এই আশায় যে আজ হয়তো তাদের তৃষ্ণা মেটানোর কোনো অলৌকিক উপায় বের হয়ে আসবে। দেখতে দেখতে কাবার চারপাশ লোকে লোকারণ্য হয়ে গেল। এদিকে শপথ নেওয়া সেই ৩২ জন সর্দার কাবার দেয়ালের একেবারে ঘেঁষে গিয়ে দাঁড়ালেন। তখন আবু তালিব এবং শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেখানে উপস্থিত হলেন। সর্দারদের চোখ যখন সেই ছোট্ট ছেলেটির ওপর গিয়ে পড়ল, তখন তারা বিস্মিত হলেন। একে অপরের মুখ চাওয়াচড়ি করে তারা আবু তালিবকে লক্ষ্য করে রাগান্বিত স্বরে বলে উঠলেন, ওহে আবু তালিব, এ কি কাণ্ড করে বসলে? এই শিশুকে এখানে কেন টেনে এনেছ? আমরা মক্কার শ্রেষ্ঠ সর্দাররা এখানে জমায়েত হয়েছি, এখানে তো এই বাচ্চার কোনো দরকার নেই। লোকেদের এমন রূঢ় কথা শুনে আবু তালিব ভাতিজার দিকে ফিরে অত্যন্ত শান্তভাবে বললেন, হে আমার ভাতিজা, তুমি বরং একটু পেছনে গিয়ে বসো। চাচার নির্দেশ পেয়ে শিশু নবী মোহাম্মদ আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ সবার পেছনে গিয়ে বসে পড়লেন। এরপর সেই ৩২ জন সর্দার কাবার পবিত্র দেয়াল শক্ত করে আঁকড়ে ধরে আকাশপানে তাকিয়ে সম্মিলিত কণ্ঠে ফরিয়াদ করতে শুরু করলেন, হে কাবার মহান প্রভু, আমাদের ওপর তোমার রহমতের বারিধারা বর্ষণ করো, আমাদের বৃষ্টি দিয়ে বাঁচাও। সবার চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল, কিন্তু আকাশের বুকে মেঘের কোনো ছিটে ফোঁটাও দেখা গেল না। এভাবেই দীর্ঘ একটি রাত পেরিয়ে ভোর হলো, তবুও বৃষ্টির কোনো লক্ষণ ফুটল না। খরার কারণে মাটি আগের মতোই শুকিয়ে কাঠ হয়ে রইল। বেলা বাড়ার সাথে সাথে সূর্য মাথার ওপর উঠে এলো। রোদের প্রখর তাপে মক্কার মাটি যেন আগুনে পুড়তে লাগল। তবুও সেই সর্দাররা হাল ছাড়লেন না। দিনের বেলাতেও তারা কাবার দেয়াল ধরে একই প্রার্থনা আওড়াতে লাগলেন। রোদের তীব্রতায় সর্দারদের শরীর ঘামে গোসল হয়ে যাচ্ছিল। ক্লান্তিতে অনেকের পা কাঁপছিল, এমনকি কেউ কেউ মাথা ঘুরে মাটিতেও লুটিয়ে পড়ছিলেন। তবু তারা নিজ নিজ শপথে অবিচল রইলেন। এমন অসহনীয় মুহূর্তে আবু তালিব হঠাৎ টের পেলেন কেউ পেছন থেকে তার কাপড় ধরে টান দিচ্ছে। ঘাড় ঘুরিয়ে তিনি দেখলেন শিশু নবী মোহাম্মদ তার পেছনে দাঁড়িয়ে আছেন। পরিস্থিতি এমনিতেই সঙ্গীন, তার ওপর ভাতিজাকে আবার সামনে আসতে দেখে আবু তালিবের চেহারা রাগে শক্ত হয়ে গেল। তিনি ধমকের সুরে বললেন, ওহে মোহাম্মদ, তুমি আবার এখানে উঠে এলে কেন? শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সম্মান বজায় রেখে বললেন, চাচা যান, আমাকে একটু সামনের দিকে যেতে দিন। আমি এবার প্রার্থনা করব, আর আপনি দেখবেন দয়াময় প্রভু কিভাবে বৃষ্টি বর্ষণ করেন। এই কথা শুনে আবু তালিব অবাক হওয়ার পাশাপাশি আরও ক্ষুব্ধ হলেন। তিনি কড়া গলায় বললেন, আমরা মক্কার ৩২ জন শ্রেষ্ঠ সর্দার সারা রাত ধরে কাবার দেয়াল ধরে কেঁদেও এক ফোঁটা পানি নামাতে পারলাম না, আর তুমি কিনা ৯ বছরের এক বাচ্চা ছেলে, তুমি দোয়া করলেই আকাশ ভেঙে বৃষ্টি নামবে? যাও গিয়ে নিজের জায়গায় বসে থাকো। চাচার এমন কড়া কথা শুনে শিশু নবী মুহাম্মদ কোনো প্রতিবাদ না করে ধীর পায়ে পুনরায় নিজের জায়গায় ফিরে গেলেন। সর্দাররা আবার তাদের আকুতি শুরু করলেন, হে কাবার মালিক, আমাদের বৃষ্টি দিয়ে প্রাণ রক্ষা করো। এভাবে আরও ঘণ্টা ৩ পার হয়ে গেল। রোদের তেজ যেন আরও বেড়ে গেল। সর্দারদের অবস্থা তখন একেবারে কাহিল। ঠিক এমন সময় আবু তালিব আবারও নিজের কাপড়ে টান অনুভব করলেন। পেছন ফিরে দেখতে পেলেন শিশুনবী মোহাম্মদ দাঁড়িয়ে আছেন। এবার আবু তালিব রাগে ফেটে পড়ে অত্যন্ত কর্কশ স্বরে বললেন, হে মোহাম্মদ, তুমি বারবার এখানে কেন বিরক্ত করতে আসছো? এবার শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অত্যন্ত মিষ্টি ও মোলায়েম স্বরে উত্তর দিলেন, চাচা যান, এবার আমি বৃষ্টির জন্য দোয়া করতে আসিনি, আমি তো এসেছি আপনার কপালের ঘাম মুছিয়ে দিতে। এই কথা বলেই তিনি নিজের চাদরের এক কোণ দিয়ে অত্যন্ত আদরের সাথে চাচার মুখমণ্ডলের ঘাম মুছে দিলেন। শিশুনবীর এমন অপরিসীম মায়া দেখে আবু তালিবের সমস্ত রাগ নিমিষেই গলে পানি হয়ে গেল। তিনি ছোট্ট মোহাম্মদকে পরম মমতায় বুকে জড়িয়ে নিলেন। তখন শিশুনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিসফিস করে বললেন, চাচা যান, আমাকে শুধু একবার সামনে যেতে দিন, আমি শুধু একটা কাজ করব আর অমনি ওপরওয়ালা আমাদের জন্য রহমতের বৃষ্টি পাঠিয়ে দেবেন। কাছেই দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি এই কথাগুলো শুনতে পেয়েছিলেন। তিনি হঠাৎ করেই উচ্ছ্বসিত হয়ে চিৎকার করে উঠলেন, হে মক্কাবাসী, আমাদের জন্য পানি এসে গেছে। তখন সবাই অবাক হয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাতে লাগল। সেখানে উপস্থিত কিছু সংখ্যক সর্দার বললেন, হে মুহাম্মদ, তুমি তাড়াতাড়ি সামনে এগিয়ে এসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীর পদক্ষেপে সামনে এগিয়ে এসে উপস্থিত লোকদের উদ্দেশ্য করে জানতে চাইলেন, এতক্ষণ ধরে আপনারা কি করছিলেন? লোকেরা সমস্বরে উত্তর দিল, আমরা তো বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করছিলাম। তখন শিশু মুহাম্মদ বললেন, আপনারা যখন দোয়া করছিলেন তখন আমি আপনাদের পেছনে বসেছিলাম, কিন্তু এখন আমি দোয়া করব আর আপনারা সবাই আমার পেছনে গিয়ে দাঁড়াবেন। তার এই কথা শুনে কিছু সংখ্যক সর্দার আর কোনো কথা না বলে সম্মান দেখিয়ে পেছনে সরে গেলেন। কিন্তু বাকি কয়েকজন সর্দার নিজেদের অহংকারে আঘাত লাগার কারণে দম্ভ ভুলে বলে উঠলেন, এই সামান্য 9 বছরের এক বাচ্চা ছেলে থাকবে সামনে আর আমরা মক্কার সর্দাররা থাকবো তার পেছনে, এতে তো আমাদের সম্মান ধুলোয় মিশে যাবে। তখন শিশুনবী মোহাম্মদ অত্যন্ত শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, হে মক্কার লোকেরা, আপনারা পেছনে সরে যান, কারণ এখন যদি আমি পেছনে সরে যাই তবে মক্কায় আর কোনোদিন এক ফোঁটা বৃষ্টিও পড়বে না। এই সতর্কবাণী শুনে সেই পেছনে সরে যাওয়া সর্দারেরা বেশ ভয় পেয়ে গেলেন। তারা অহংকারী সর্দারদেরকে ধমক দিয়ে বললেন, সাবধান হয়ে যাও তোমরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এখন রাগ করে পেছনে চলে যায় তবে আমাদের সবার কপালে নিশ্চিত ধ্বংস লেখা আছে। এই কথা শুনে সেই সর্দারদের অহংকার ভেঙে চুরমার হয়ে গেল এবং তারাও সুরসুর করে পেছনে গিয়ে দাঁড়ালেন। এভাবেই মক্কার সবচেয়ে প্রতাপশালী সর্দাররাও সেদিন শিশুনবীর পেছনে কাতারবন্দি হলেন। সর্দাররা তখন বললেন, হে মুহাম্মদ, আমরা সবাই তো তোমার পেছনে এসে দাঁড়ালাম, এবার তুমি তোমার দোয়া শুরু করো। তখন শিশুনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনারা যা চেয়েছেন আমিও যদি ঠিক একই জিনিস চাই তবে আপনাদের আর আমার দোয়ার মধ্যে তফাৎটা কোথায় রইল? তখন লোকেরা দারুণ কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল, তাহলে তুমি কি চাইতে যাচ্ছ? শিশুনবী মোহাম্মদ ইশারা করে বললেন, আমি কি চাইব তা এখনই আপনারা স্বচক্ষে দেখতে পাবেন। এই বলে তিনি আকাশের দিকে নিজের পবিত্র মুখমণ্ডল তুলে তাকালেন। প্রথমবার তাকাতেই আকাশে তুলোর মতো হালকা মেঘের আনাগোনা শুরু হলো। দ্বিতীয়বার যখন তিনি দৃষ্টি তুললেন তখন টিপটিপ করে বৃষ্টি ঝরতে শুরু করল। আর তিনি যখন তৃতীয়বার আকাশের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালেন তখন পুরো আকাশ ঘন কালো মেঘে ঢেকে গেল এবং মুষলধারে প্রবল বৃষ্টি নামতে শুরু করল। তৃষ্ণার্ত মাটি আর শুকিয়ে যাওয়া ক্ষেতখামার নিমিষেই সজীব হয়ে উঠল। আনন্দে আত্মহারা হয়ে মক্কার লোকেরা বৃষ্টির পানিতে ভিজতে ভিজতে বলতে লাগল, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন চারপাশের বাতাস যেন এক অনাবিল আনন্দে মুখরিত হয়ে উঠল।